নমস্কার বন্ধুরা, রসনালিপির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চিকেনের অনেক রকম রেসিপি তো আমরা বানিয়ে থাকি, ধনিয়া চিকেন তাদের মধ্যেই একটা। খুবই কম উপকরণে তৈরি হয়ে যাওয়া একটি রেসিপি, রোজকার চিকেনের রেসিপির থেকে একটু আলাদা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা বানানোর জন্য প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 400 গ্রাম চিকেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টার জন্য রেখে দেব। চিকেনটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। একটা মিক্সিতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা ধনেপাতা, 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ দিয়ে মশলাটা পেস্ট করলে মশলার সবুজ রঙটা বজায় থাকবে। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো ফাটানো এলাচ, 2টো লবঙ্গ। এটাকে 30 সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। এরপর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ থেকে 1 থেকে 2 মিনিটের জন্য একটু ভালো করে ভেজে নেব। এক থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এটা দিয়ে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তিন থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর 3 থেকে 4 মিনিটের জন্য কষিয়ে নেব। তিন থেকে 4 মিনিট কষানো হয়ে গেলে ঢাকা দিয়ে দিচ্ছি। 7 থেকে 8 মিনিট পর ফিরে এলাম। চিকেনটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে সবকিছু একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে এলাম। আবার একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। এরপর ধনেপাতার যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। ধনেপাতার পেস্টটা দিয়ে সবকিছু একবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। দশ থেকে 15 মিনিট পর ফিরে এলাম। চিকেনটা সেদ্ধ হয়ে বেশ মাখো হয়ে গেছে। একবার নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি ধনিয়া চিকেন। খুব সহজেই তৈরি হয়ে যায়। ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করুন। তাহলে দেখা হচ্ছে আবার কোনো মজাদার রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।